বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। তিনি ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তর দিয়ে বিশ্বাস করে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, মুমিন তো তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করার সাথে সাথে তাদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই তো সত্যবাদী। মুমিন তো তারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তর দিয়ে বিশ্বাস করে, কোনরূপ সন্দেহ করে না। সুম্মা লাম ইয়ারতাবু, কোনরূপ সন্দেহ তাদের মধ্যে নাই। শুধু তাই নয়, তারা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে অবশ্যই, এবং কোনরূপ সন্দেহ তো নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তারাই যাদেরকে আমি আল্লাহ মাল সম্পদ দিয়েছি, ওই মাল সম্পদ দিয়ে তারা প্রাণপণ চেষ্টা করে এবং আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় তারা শহীদ হয়ে যায়। এবং তারাই সত্যবাদী, তারা হলো আমার পছন্দের পাত্র, তাদের সহযোগী তোমরা হয়ে যাও। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মুমিনদেরকে আল্লাহ বড় পছন্দ করেন গো। তারা আল্লাহর জন্যে, আল্লাহর রাসূলের জন্যে তারা জীবনটা উৎসর্গ করে দেয়। মুমিন তারাই, তারা দুনিয়ার কোনো চাকচিক্য পছন্দ করে না। এমনকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যত বাধা বিঘ্নতা তাদের মধ্যে আসুক না কেন, তারা হাসি মুখে তা বরণ করে। আমার প্রিয় বন্ধুগণ, কেমন মুমিন ছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা গো। আপনাদের খেদমতে আমি একটা ঘটনা বলতে চাই, কেউ উঠাউঠি করার চেষ্টা করবেন না। আরে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, এ দুনিয়ার উম্মতেরা কান খাড়া করে শোনো, কেমন আশেক ছিল আমার সাহাবায়ে কেরামরা। আমি একদিন মুতার যুদ্ধের জন্য আমার সাহাবীদেরকে আমি তৈয়ার করার জন্য, আমি সবাইকে একত্রিত করার জন্য আমি সবাইকে ডাকলাম। মুতার প্রান্তরে যুদ্ধ হবে রোমানদের সঙ্গে। আমার মাত্র 3000 সেনাবাহিনী, আর ওই দিকে আমার দুশমন রোমানদের সংখ্যা হইল 1 লক্ষ। 1 লক্ষ রোমানদের সঙ্গে মুসলমানের 3000 মুসলমান, তারা তাদের সঙ্গে যুদ্ধ করবে। আরে যে মুসলমানের পেটের মধ্যে খাবার নাই, যেই মুসলমানের শরীরের মধ্যে কাপড় নাই, যারা এত কষ্টের মধ্যে থাকে, যাদের কাছে ভারী কোনো অস্ত্র নাই, আর রোমানদের সংখ্যা বেশি, তাদের অস্ত্র বেশি,
তাদের অনেক ভারী ভারী লোহার পোশাক তাদের মধ্যে রয়েছে, কিন্তু আমার নবী একটু ঘাবড়িয়ে গেলেন। তারা 1 লক্ষ, আর আমার সৈন্যের সংখ্যা হইল মাত্র 3000। তার মানে 97,000 লোকই তাদের অনেক বেশি। এমন সময় সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি টেনশন নিবেন না, তাদের সংখ্যা যতই বেশি হোক না কেন, আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়া থাকবে, যতক্ষণ পর্যন্ত মহান রব্বে কারীম আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আমাদের সমস্ত জীবনকে উৎসর্গ করে দেব। এইভাবে যখন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে আশ্বস্ত করলেন, আমার নবী বড় খুশি হয়ে গেলেন। এমন সময় নবী ডাক দিয়া বলেন, এই মুতার প্রান্তরে 3 জন সেনাপতির দায়িত্ব আমি তোমাদেরকে দেব। এ মুসলমান, কান খাড়া করে শুনো, যে যুদ্ধের জন্য একজন সেনাপতি হইলেই যথেষ্ট হতো, কিন্তু আমার নবী 3 জনের কথা তিনি উল্লেখ করলেন। 1 নাম্বার হইল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার পালক পুত্র যায়েদ তুমি কোথায়? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার সামনে উপস্থিত রয়েছি, আপনি যা বলবেন আমি তা মানতে রাজি আছি। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, যায়েদ রে, এই যুদ্ধের প্রথম সেনাপতির দায়িত্ব তোমাকে দেওয়া হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি গ্রহণ করলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, এই যুদ্ধের প্রথম সেনাপতির দায়িত্ব পেয়ে আমি বড় মহাখুশি। আল্লাহর নবী তখন ডাক দিয়া বলেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিবান আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। এ জাফর, কোথায় তুমি? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সামনে এসে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। 3 নম্বর সেনাপতির দায়িত্ব আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, এই যুদ্ধের সেনাপতির 3 নাম্বার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। কেমন আশিকে রাসূল ছিল তারা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছিল, ইচ্ছে করলে কিন্তু ওই সময় বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী আমি বিবাহ করেছি। ওগো নবী, কত যুদ্ধ হবে, আজকের মতো আমাকে একটু রুখসত দেন, আমার নতুন বিবির সঙ্গে আমি একটু খুশ আমোশ করব এবং তাকে নিয়ে একটু ঘোরাফেরা করব। এই কথা কিন্তু তিনি বলতে পারতেন, কিন্তু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় খুশনসিব, এই মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতির দায়িত্ব পেয়ে আমি আল্লাহর শুকর আদায় করি। এমন সময় আমার নবী বড় খুশি হয়ে গেলেন। আমার নবী তখন ডাক দিয়া বলেন, তোমাদের যার যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব নিয়ে তোমরা যার যার বাড়িতে গিয়ে তোমাদের আব্বা আম্মা, তোমাদের বিবি, তোমাদের সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার পালক, আপনি তো আমার বাবা, পালক বাবা, আপনি তো আমাকে অর্ডার করেছেন। আর আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ঘর থেকে শুনেছে, আমার তো আর কারো কাছে বলার দরকার নাই।
আল্লাহর নবী বললেন ঠিক আছে, এই আমার চাচাতো ভাই জাফর, যাও যাও তুমি তোমার বাড়ির মধ্যে যাও, যায়া তোমার বিবি তোমার সন্তান তাদের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। এমন সময় জাফর বিন আবু তালিব তিনি চলে গেলেন তার বিবির কাছে, যায়া ডাকতেছেন, প্রাণের বিবি, আল্লাহর নবী আমাকে অর্ডার করেছে মুতার যুদ্ধের জন্য। ওগো বিবি, আমি তোমার কাছে জীবনের শেষ বিদায় নেওয়ার জন্য এসেছি রে বিবি, বিদায় দাও, ওইতে পারে তোমার সঙ্গে এই দুনিয়াতে আর দেখা হবে না। এমন সময় বিবি ডাক দিয়া বলেন, ওগো প্রাণের স্বামী আমার, যেই নবীকে আপনি বড় মহাব্বত করেন আমিও সেই নবীকে মহাব্বত করি। আল্লাহর নবী আপনাকে যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আপনাকে বাধা দিব না, তবে একটা রিকোয়েস্ট হলো আপনার আমার কাছে। ওগো বিবি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন এই মুতার যুদ্ধ থেকে আপনাকে যেন গাজী বানাইয়া আবার যেন আমাদের কাছে ফেরত দিয়া দেয়। এমন সময় জাফর বিন আবু তালিব তার হাতের মধ্যে একটা তরবারি ছিল, ওই তরবারির উল্টো পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে হালকা একটু আঘাত করে বলে, এরে প্রাণের বিবি, উল্টা দোয়া তুমি করো না, উল্টা দোয়া তোমার মাওলার কাছে কবুল হবে না, কারণ আল্লাহর নবী আমাকে দ্বিতীয় সেনাপতির দায়িত্ব দিয়েছে। তার মানে আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। এ বিবি, এই মুতার যুদ্ধে নির্ঘাত আমি শাহাদাত বরণ করব রে। ও বিবি, তোমার কাছে একটা আবদার বলে যাই, আমি যখন চলে যাব আমার সন্তানগুলাকে আমি যেই রাস্তার মধ্যে জীবন দিতেছি, এ বিবি, সেই রাস্তার মধ্যে আমার সন্তানকে তুমি পরিচালনা করবে। এই বলে জাফর বিন আবু তালিব তিনি চলা শুরু করলেন। বিবি কাঁদতেছে, বাচ্চাগুলা পিছন দেখতে আব্বা আব্বা বলে কান্না করে বলতেছে, আরে আব্বা, আমাদেরকে ছেড়ে কোথায় যাও? এমন ভাবে পিছন দিক দিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে একবারও তাকায় নাই। কে কান্না করে সুবহানাল্লাহ, কেমন আশিকে রাসূল। আর আজকে আমাদের সমাজের মধ্যে আশিকে রাসূলের অভাব নাই, মিষ্টি খাওয়ার জন্য পাগল হইয়া যায়। যেখানে মিষ্টি আছে সেখানে আমাদেরকে পাওয়া যায়। যদি এখানে বলা হয় এই মুহূর্তে আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবে কে কে হাত তুলতে পারবে, আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই কিন্তু হাত নামায়া ফেলবে। এমন আশিকে রাসূল হইলাম আমরা, যেখানে সুবিধা এখানে আমরা আছি, আর মুখে মুখে দাবি করব আমরা আশিক, আমরা বড় আশিকে রাসূল, অথচ নবীর সুন্নতটা পর্যন্ত রাখতে তারা পারে না। মুখের মধ্যে দাড়ি নাই, বাপরে বাপ, এমন শেপ দে যেমন বান্ডিশ করা মুখের মধ্যে, যেমন আল্লাহ দাড়ি দিয়ে বড় ভুল করছে। নবীর সুন্নাতরে জবাই করে আর নবীকে বলে, হ্যাঁ নবী তোমাকে আমি ভালোবাসি, হে রাসূল তোমার জন্য আমার জীবন উৎসর্গ করে দেব। ওরে বাটফার, এই সব বাটফারি ছেড়ে দিতে হবে। প্রকৃত আশিক যারা, তারা মুখে এত কথা বলবে না, তারা জীবন দিয়ে, তারা আমল দিয়ে তারা বাস্তবায়ন করবে। এটা হলো প্রকৃত আশিক রাসূলের আলামত। আজকের এই আলোচনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন আল্লাহর নবীর সাহাবীরা তারা কিভাবে আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমি যেই কথাটা বলতেছিলাম, যখন জাফর বিন আবু তালিব চলে গেলেন,
এবার আল্লাহর নবীর তৃতীয় সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা তিনি ছুটলেন বাড়ির দিকে। ওই দিন তার নতুন বিবাহ, কত আনন্দ মুহূর্ত আমার যুবক ভাইয়েরা ভালো বুঝবে। একটা নতুন স্ত্রী পেয়েছে, সবচাইতে সুন্দরী, মনটার মধ্যে কত আনন্দ। কিন্তু আব্দুল্লাহ বিন রওয়াহা আল্লাহর নবীর আদেশকে তিনি কবুল করেছেন হাসি মুখে, আর বলতেছে আমার বড় খুশনসিব, এই মুতার যুদ্ধের মধ্যেই আমি সেনাপতির দায়িত্ব পেয়েছি। বিবির কথা তিনি ভুলে গেছেন। তারপরও আল্লাহর নবীর কথা মতে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে দেখে বাসার মধ্যে আব্দুল্লাহ বিন রওয়াহার স্ত্রী সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে। আর আমাদের বিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত তুমি এমন ডেকশিট বাজায়, বুকের ভিতরে খালি দরপড় 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 দরপড়। আর অসুস্থ মানুষগুলা কি একটা কষ্ট করে বাজানিটা আমি বলে শেষ করতে পারবো না। তাদের বিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আর আমাদের বিয়ার মধ্যে যত নাজায়েজ কারবার আছে ওই কাজগুলা ব্যবহার হয়। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আব্দুল্লাহ বিন রওয়াহা যখন বাড়ির মধ্যে গিয়ে দেখতেছে তার স্ত্রী সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় আব্দুল্লাহ বিন রওয়াহা ডাক দিয়া বলেন, আরে প্রাণের বিবি, আমার সালাম তুমি গ্রহণ করো প্রাণের বিবি। আমার কথা একটু শোনো, কোরআন তেলাওয়াত অল্প সময়ের জন্য একটু বন্ধ করো প্রাণের বিবি আমার। ওগো প্রাণের বিবি, আল্লাহর নবী আমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছে রে বিবি। এরে বিবি, তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল হালকা ভাবে, কিন্তু তোমার সঙ্গে আমার তেমন কোনো সাক্ষাৎ হইল না। ও প্রাণের বিবি, দয়া করে তুমি অন্তরে কষ্ট নিও না রে। তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি, তোমার অধিকার আমি নষ্ট করে ফেলেছি। এই জন্যে কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। এমন সময় বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার, এমন কথা আপনি বলবেন না। যেখানে আল্লাহর নবী আপনাকে দায়িত্ব দিয়েছে, এখানে আমার বাধা দেওয়ার দুঃসাহস আমি করি না। ওরে প্রাণের স্বামী, আমি শুধু আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আপনি শুধু একবার আমার ঘরের মধ্যে ঢুকেন, আমি শুধু আপনার চেহারাটা একটু প্রাণ ভরে দেখব, যাতে করে কাল কিয়ামতের ময়দানে হাজার কোটি কোটি সহস্র কোটি মানুষের মধ্য থেকে আমি যেন আপনাকে একটু চিনতে পারি, এবং যেন কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারি। এই জন্যে আপনাকে বললাম একটু কাছে আসেন। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা চিন্তা করলাম, আমার প্রাণের বিবি, আমি যদি এই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকি, তোমার সুন্দর চেহারা দেখে আমার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মাইবে। এর প্রাণের বিবি, এই জন্য আমি ঘরের মধ্যে ঢুকবো না। তোমার চেহারা দেখে যদি আমার অন্তরের মধ্যে ভালোবাসা জন্ম নেই, তাহলে আমার নবীর কথা মানতে আমার দেরি হয়ে যাবে। বিবি ডাক দিয়া বলেন, প্রাণী স্বামী আমার, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনি যদি আমার ঘরের মধ্যে ঢুকেন, আমি আপনার কাছ থেকে কোনো প্রেম বিনিময় করব না রে স্বামী। শুধু আপনার চেহারাটা আমি দেখব, আপনাকে একটু সালাম করব। এমন সময় স্বামী ডাক দিয়া বলেন, ওগো প্রাণের বিবি আমার, এই নিয়ত যদি তোমার অন্তরে থাকে গো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করি, কাল কিয়ামতের ময়দানে নির্ঘাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কাল হাসরের ময়দানে একসাথে করে দিবে। এইভাবে ছুটলেন সবাই যুদ্ধের ময়দানে।
তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল মুতার প্রান্তরে। একদিক দিয়ে রোমানদের সংখ্যা 1 লক্ষ, অন্য দিক দিয়ে মুসলমানের সংখ্যা মাত্র 3000। এমন যুদ্ধ শুরু হয়েছে। এক পর্যায়ে আল্লাহর নবীর প্রিয় চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালিব তিনি যুদ্ধ করতেছে বীরের মতো। এক পর্যায়ে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কাফেররা ঘিরে ফেলেছে। এক পর্যায়ে জাফর বিন আবু তালিবকে কাফেররা এমন ভাবে আক্রমণ শুরু করল, জাফর বিন আবু তালিব তার সমস্ত শক্তি দিয়ে ওই কাফেরদের সঙ্গে মোকাবেলা করতেছে। হঠাৎ করে এক পর্যায়ে তার একটা আঘাত, কাফেরদের আঘাত এসে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে কূপ পড়ে গেল। সাথে সাথে হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে ইসলামের পতাকা ছাড়ে নাই। মুহূর্তের মধ্যে বাম হাতটা ইসলামের পতাকা ঝান্ডা ধরলেন। কাফেররা বাম হাতের মধ্যে আঘাত করল, বাম হাতের মধ্যে কাফেররা আঘাত করলো। এবার দুইটা কাটা হাত দিয়ে ইসলামের পতাকাকে বুকের সঙ্গে জড়াইয়া তিনি সাহাবীকে ডাক দিলেন, ও আমার সঙ্গের সাহাবীরা তাকাইয়া দেখো, জীবনের শেষ মুহূর্তেও ইসলামের পতাকাকে আমি মাটিতে পড়তে দেই না। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা টুকরা টুকরা করে জমিনের মধ্যে সইয়া দিল। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। দূর থেকে সঙ্গের সাথীরা তাকাইয়া দেখে ইসলামের পতাকা উঠতেছে। কাছে গিয়া দেখে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত একদিকে পড়া, পা গুলো একদিকে পড়া, মাথাটা আলাদা হয়ে আছে। এই কাটা মাথা দিয়ে ইসলামের পতাকায় কামড় দিয়ে উঁচু করে রেখে দিয়েছে। তারপরও ইসলামের পতাকা তিনি মাটিতে ফেলে দেন নাই। কেমন আশিকে রাসূল ছিল তারা! আল্লাহু আকবার। এমন সময় স্বপ্নে দেখতেছে তার সঙ্গের সাথীরা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুখের জান্নাত তাকে দান করেছে, তিনি ফেরেশতাদের সঙ্গে উঠতেছেন। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলেন, আরে জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে রে জাফর? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আরে আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে জাফর, আমি তোমার প্রতি এত খুশি হয়ে গেছি রে জাফর। এরে জাফর, তুমি বিবি ছেড়েছো, তুমি সন্তান ছেড়েছো, দুনিয়ার সব কিছু টাটকা টাটকা সুখ তুমি ছেড়েছো। আজকে তুমি ইসলামের জন্য তুমি শাহাদাত বরণ করেছো। আমাকে খুশি করার জন্যে আমি তো মহা খুশি হয়ে গেছি। জাফর, তুমি কি চাও আমার কাছে বলো। এমন সময় জাফর ডাক দিয়া বলেন, ওগো রব্বুল আলামিন, আমি কিচ্ছু চাই না গো, আমি শুধু চাই তুমি যদি আরেকবার আমাকে দুনিয়াতে পাঠাইতা, আমি আরেকবার জীবন দিয়া তোমার কাছে চলে আসতাম। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এইভাবে তারা জীবন দিয়েছে ইসলামের জন্য, জীবন দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। এই জন্যে বলি বাজান, প্রত্যেকটি মুসলমানকে এই মনের মধ্যে এই নিয়ত রাখতে হবে, যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কোনো কথা বলবে, তখন নিজের চিন্তা করা যাবে না, নিজের মেয়ের চিন্তা করা যাবে না, নিজের ছেলের চিন্তা করা যাবে না, নিজের আব্বা আম্মার চিন্তা করা যাবে না, এমন কি সারা দুনিয়া উৎসর্গ হয়ে যাক, তারপর নবীর দুশমনকে হত্যা না করা পর্যন্ত কোনো ইমানদাররা সঠিক থাকতে পারবে না। এই ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই শেষ করলাম।